এইভাবে কখনো বাটা মাছ রান্না করে খেয়েছো? না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে বাটা মাছের রেসিপিটা শেয়ার করে নেব। এইভাবে বাটা মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। গরম ভাতের সঙ্গে এই রান্নাটা থাকলে আর কিচ্ছু লাগবে না। এক থালা ভাত এই রেসিপিটা দিয়েই খেয়ে নিতে পারবে। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। চলো তাহলে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমেই এই রেসিপির জন্য আমি 3টে বাটা মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো মেখে নিয়েছি। এখন এগুলো 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। দেখো, একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে নিয়েছি, 3 টুকরো আদা নিয়েছি, আর 4টে রসুনের কোয়া নিয়েছি। এই গোটা মশলাগুলো বেটে নেব। এখানে দেখো, অফ ক্যামেরায় গোটা মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি। এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এই সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই এক এক করে বাটা মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেব। এক এক করে 3টে বাটা মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এই বাটা মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। মাছটা ভাজা হতে থাক, এই ফাঁকে আরও একটা মশলা রেডি করে নেব। দেখো, একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে 2 চামচের মতো পোস্ত নিলাম। এই পোস্তর মধ্যেই 1.5 চামচের মতো হলুদ সর্ষে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম। এখন এই গোটা মশলাটা বেটে নেব। অফ ক্যামেরায় শিলে আমি এই সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে সাবধানে উল্টে দেব। এখানে সবগুলো মাছ আমি খুব সাবধানে উল্টে দিয়েছি। এখন আবারও অপেক্ষা করব মাছের অন্য সাইডটা ভাজা হওয়া পর্যন্ত। এখানে দেখো, মাছের অন্য সাইডটাও আমি ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। একটা মাছ আমার একটু নরম ছিল, সেই মাছটা হালকা একটু লেগে গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। 3টে মাছই আমি এখানে ভেজে নামিয়ে নিয়েছি। এখন এই বাকি তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আবারও একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরে, আর দিয়ে দিলাম কতকগুলো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। আর যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম, আদা জিরে আর রসুন, সে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে।
মশলাটা ভালোভাবে ভেজে নেব। তেলের উপরে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আর রান্নাটাও খেতে ভীষণ সুস্বাদু হয়। দেখো এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই সময় এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি, এটা অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যেই পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবেই জলটা দেবে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। আমার কাছে জলটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়ানো আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দেখো এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা। সর্ষে আর পোস্ত বাটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। সর্ষে আর পোস্ত বাটাটা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে আর পোস্ত বাটা দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো এখানে সর্ষে আর পোস্ত বাটা দেওয়ার পরে 2-3 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। এখানে দেখো এক এক করে ভেজে রাখা বাটা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। রান্নাটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। আর 1 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। এখানে দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। রান্নাটা আমার একদম রেডি। এখন এটা নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটে এটা আমি সার্ভ করে দিচ্ছি। দেখো তোমরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার মতো এইভাবে একবার রান্না করার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখো,
খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা থাকলে আর কিচ্ছু লাগবে না। এই রান্না দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।